শুরু হয়েছে আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল থেকে। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে জান্নাতে রেখেছিলেন। পরবর্তীতে আল্লাহ তাআলা জান্নাত থেকে তাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। দুনিয়াতে প্রেরণ করার পরে আম্মাজান হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম থেকে সন্তান জন্মগ্রহণ হতো প্রতি স্টেপে দুইজন করে, অর্থাৎ জোড়া জোড়া সন্তান তারা জন্ম দান করতেন। তখন যেহেতু দুনিয়াতে আর কোনো মানুষ নেই, তো এক জোড়ায় ভাই একটা থাকতো, বোন একটা থাকতো, একটা ছেলে একটা মেয়ে। এই দুইজনকে সহোদর বোন সহোদর ভাই বলা হতো। আমাদের এক বাবার ঘরে জন্মগ্রহণ করলে যতজনই হোক না কেন, ভাই বোন যতজনই হোক, সবাই সহোদর। কিন্তু হযরত আদম আলাইহিস সালামের সন্তানদের ক্ষেত্রে ছিল হচ্ছে শুধু জোড়ায় একজন আরেকজনের সহোদর, বাকিরা সহোদর ছিল না। এই জন্য আল্লাহ তাআলা নিয়ম করে দিয়েছিলেন এই জোড়ার ভাই বোন, মানে এই জোড়ার মেয়ে ওই জোড়ার ছেলের সাথে বিবাহ হবে, এই জোড়ার ছেলে ও জোড়ার মেয়ের সাথে বিবাহ হবে। এইভাবে চলে আসতেছে। একটা জোড়ায় এসে জন্মগ্রহণ করেছে হাবিল এবং কাবিল। এক জোড়ায় হাবিল ছিল, আরেক জোড়ায় কাবিল ছিল, আর তাদের সহোদর দুজন বোন ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী তারা বিবাহ বসবে এই জোড়ার বোন, এই জোড়ার ছেলে ও জোড়ার মেয়ের সাথে। কিন্তু কাবিল সেটা মানবে না। কাবিল একটু বেঁকে বসেছে, বলে না আমি মানবো না। কেন মানবে না? কারণ সে বলে আমি আমার জোড়ার যে বোন আছে আমি তাকে বিবাহ করব, কারণ আমার জোড়ার যে মেয়ে আছে সে সুন্দরী, আর অপর জোড়ায় যে আছে সে অত বেশি সুন্দরী না। এই জন্য আমি তাকে বিবাহ করতে চাই। কাকে বিবাহ করতে চায়? তার বোনকে, আপন বোনকে। এবার আল্লাহ তাআলা তাদেরকে জানিয়ে দিয়েছেন না না, হবে না, এই নিয়ম হবে না, কারণ আপন বোনকে বিবাহ করা যাবে না। তাহলে তোমাদেরকে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান মতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘোষণা দিয়েছেন তোমরা কুরবানি করো। কি করো? কুরবানি করো। রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল মাইদা বর্ণনা করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, নবী গো, আপনি আপনার উম্মতে মুহাম্মাদিয়াকে হযরত আদমের দুই ছেলের কুরবানির কথা বর্ণনা করে শোনান। রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। রাব্বুল আলামিন বলেন, নবী আপনি আপনার উম্মতকে আদমের দুই ছেলের কুরবানির কথা বর্ণনা করে শোনান। ইয ক্বাররাবা কুরবানান, যখন তারা দুইজনে কোরবানি করেছিল, ফাতুকব্বিলা মিন আহাদিহিমা, তাদের একজনের কোরবানি কবুল করা হয়েছিল, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আর অপরজনের কোরবানি কবুল করা হয় নাই। একজনেরটা কবুল করা হয়েছে, আরেকজনেরটা কবুল করা হয় নাই। এবার কি হলো? কোরবানি যেহেতু কবুল হয় না, কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন যার কোরবানি কবুল হবে সেই সুন্দরী নারীটিকে বিবাহ করবে, আর যার কোরবানি কবুল হবে না সে সুন্দরী নারীকে বিবাহ করতে পারবে না। আল্লাহর ফয়সালা মেনে নিতে হবে। যখন কোরবানি দিল, কাবিলের কোরবানি আল্লাহ তাআলা কবুল করেন নাই, কবুল করেছেন হাবিলের কোরবানি। এবার কাবিল কি করলো? ইসকাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লাআকতুলান্নাক। যখন কাবিলের কুরবানি কবুল হয় নাই, সে হাবিলকে উদ্দেশ্য করে বলে, হাবিল রে, আমি অবশ্যই তোমাকে হত্যা করে ফেলবো। নাউজুবিল্লাহ। লাআকতুলান্নাকা, লামে তাকিদ বানুনে তাকিদ দুইটা, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। এবার হাবিল এই কথা শুনে বলে, ওরে আমার ভাই, এমন করো না, এমনটা করো না, তুমি কি জানো না আল্লাহ তাআলা কি বলেছেন? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা কুরবানি কবুল করে শুধুমাত্র মুত্তাকিদের পক্ষ থেকে। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ কুরবানি কবুল করে কার থেকে ভাইরা? মুত্তাকি থেকে। মুত্তাকি কে? যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, শুধু প্রকাশ্য বিষয় না, অপ্রকাশ্য বিষয়েও, প্রকাশ্য গোপন সব বিষয়, সে হচ্ছে মুত্তাকি। মুত্তাকি কে?
যার ইনকামে ঘুষ নাই। মুত্তাকি কে? যার ইনকামে সুদ নাই। মুত্তাকি কে? যার ইনকামে হারাম নাই, সে ব্যক্তি মুত্তাকি। মুত্তাকি কে? যে ব্যক্তি কুরবানি দিয়েছে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, মানুষকে দেখানোর জন্য নয়। আছে না এখন গরু একটা কিনেছে, গরু কিনে গরুর সাথে ছবি উঠে ফেসবুকে দিয়েছে, আর আমি চিন্তা করি গরু কোনটা, গরুর সাথে যেটা দাঁড়াইছে ওইটা গরু নাকি দুটোটাই গরু, আমি ওইটা চিন্তায় আছি। কারণ যদি সে সত্যিকার অর্থে মস্তিষ্ক সম্পন্ন মানুষ হতো তাহলে তো কোরবানির পশুকে ফেসবুকে এভাবে ফলাও করতো না। অত বড় গরু দিয়েছি, হ্যাঁ না, এভাবে না। হ্যাঁ, আমি একটা কথা বলি, কোরবানির গোস্ত অথবা গরুর গোস্ত যখনই খাবেন তখন খাওয়ার আগে একটা ছবি ওটা ফেসবুকে দিয়ে তারপর খাবেন। এটা ভিন্ন প্রসঙ্গে বলি। ভিন্ন প্রসঙ্গে কেন? কিছু কিছু মানুষ আছে গরু গোস্ত খেলে তাদের জ্বলে, আমি বলি জ্বালা আরো বাড়াও, জ্বালা জ্বালা অন্তরে জ্বালা, জ্বালা আরো বাড়ান, সমস্যা নাই। এই জন্য কি করবেন, গোস্ত রান্না হলে এখনো আমি বলি আপনারা সবাই গোস্ত খাওয়ার আগে একটা ফটো উঠাইয়া ফেসবুকে দিয়ে তারপর খাবেন। কারণ অনেক মানুষ আছে না, গরু গোস্ত খেলে তার জ্বলে, তার আরো জ্বলক, কিন্তু কোরবানির পশুকে দেখানোর জন্য ফেসবুকে একবার ছবি উঠাইয়া দেয়া দাঁড়াইয়া না, এটা করবেন না। আবার অনেকে গরু কিনেছে, এরপরে 2-4 জনকে বলে আমার গরুটাকে পুরা এলাকার মধ্যে ঘুরাও, ঘুরায় ঘুরায় মানুষদেরকে দেখাও কত বড় গরু কিনেছি, দেখো দেখাও দেখাও। অনেক ধনী মানুষ আছে তারা এত বড় গরু কিনতে পারে না, আমি অনেক বড় গরু কিনে ফেলেছি, দেখাও সবাইকে। এই ধরনের কুরবানি আল্লাহ তাআলা কখনো কবুল করবে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা কুরবানি কবুল করে একমাত্র শুধুমাত্র মুত্তাকিদের কাছ থেকে। তখন হাবিল কাবিলকে এই কথাটি শুনিয়ে দিল, বলল আমার ভাই রে, তুমি এই কাজ করো না, তুমি আমাকে হত্যা করো না। আল্লাহ তাআলা শুধুমাত্র কুরবানি সেই ব্যক্তিরটাই কবুল করে যে ব্যক্তি সত্যিকার অর্থে মুত্তাকি হয়ে থাকে। এরপরে বলেন লাইন বাসাত্তা ইয়াদাকা ইলাইয়া লিতাকতুলানি মা আনা বিবাসাতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক, ও আমার ভাই তুমি আমাকে হত্যা করার জন্য যদি হাত সম্প্রসারিত করো, আমার দিকে যদি তুমি হাত তুলো, তবুও আমি তোমাকে হত্যা করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করব না। কারণ কি জানোনি? কারণ ইন্নী আখাফুল্লাহ, কারণ আমি কাকে ভয় করি জানোনি? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি রব্বুল আলামিন আল্লাহকে ভয় করি, এই জন্য আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত সম্প্রসারিত করব না। এরপরে কি হবে? তুমি আমাকে হত্যা করলা, কি হবে? হাবিল বলে ইন্নী উরিদু আন তাবুয়া বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নারি ওয়া যালিকা জাযাউজ যালিমিন। ও আমার ভাই, তুমি আমাকে হত্যা করার সমস্যা নেই, আমি তারপরও তোমাকে হত্যা করার কোনো পদক্ষেপ গ্রহণ করব না। আমি চাই কি জানোনি? আমি চাই তুমি তোমার পাপ গ্রহণ করবা এবং আমার জীবনের যত পাপ আছে সবগুলো তুমি গ্রহণ করে জাহান্নামে চলে যাবা, জাহান্নামে চলে যাবা তুমি। আর এটাই হচ্ছে জালেমদের প্রাপ্য। তখন থেকে কোরবানি শুরু হয়েছে, আমরা সংক্ষেপে শুনতেছি। তখন থেকে কোরবানি শুরু হয়েছে হযরত আদম আলাইহিস সালামের 2 ছেলে থেকে। এই হচ্ছে কোরবানির প্রথম ইতিহাস। কোরবানির দ্বিতীয় ইতিহাস হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাইলের সাথে সম্পৃক্ত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের আব্বাজান, আমাদের জাতির পিতার নাম কি? নাকি শেখ মুজিব, নাকি জিয়াউর রহমান, নাকি বিল ক্লিনটন? না না, কেউ না। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতার নাম হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, অন্য কেউ আমাদের জাতির পিতা না। যারা আমাদেরকে এমন কোন ট্যাবলেট খাওয়াতে চাইবে আমরা গিলবো না। কেউ আমাদেরকে ট্যাবলেট খাওয়াতে চায় তো যুগে যুগে এসে, আমরা সেটা গিলবো না। আমরা বলবো কি? মিল্লাতাম আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির, মুসলিম মিল্লাতের পিতা হচ্ছে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার।
সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহ করলেন, দীর্ঘদিন পর্যন্ত সংসার করলেন, দীর্ঘ 96 বছর পর্যন্ত তিনি পৌঁছে গেছেন, কোন মতে আছে 86 বছর, কিন্তু আল্লাহ তাআলা একটা সন্তান দান করেন নাই। আল্লাহর কাছে দোয়া করলেন। সূরাতুস সাফফাতের বর্ণনা 100 নম্বর আয়াত, সূরা ইয়াসিনের পরের সূরা 23 নম্বর পারা। রব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। কি দোয়া করলেন? রব্বুল আলামিন বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আমার কাছে দোয়া করেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আমার রব, ও আমার আল্লাহ, ও আমার প্রতিপালক, আপনি আমাকে সৎ নেককার একটা সন্তান দান করে। কি বললো এটা? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন। এবার আল্লাহ তাআলা কি ঘোষণা দিলেন? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ইব্রাহিমকে একজন ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। ধৈর্যশীল সন্তানের সুসংবাদ, তার নাম কি? ইসমাঈল আলাইহিস সালাম। সাইয়্যিদুনা হযরত ইসমাঈল আলাইহিস সালাম, যে বংশ থেকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, ঘোষণা দিয়ে দিলেন আল্লাহ তাআলা তাকে সন্তান দান করবেন। সন্তান দিয়েছেন দীর্ঘ পৌরত্বে, বৃদ্ধ বয়স দেওয়ার পরে আল্লাহ শুধু তার পরীক্ষা নিচ্ছেন। আরেকটা পরীক্ষার সম্মুখীন হয়ে গেলেন। আল্লাহ তাআলা তার দীর্ঘ জীবনে প্রায় 30টা পরীক্ষা নিয়েছেন। সে পরীক্ষার একটা অংশ হচ্ছে এই ছেলে দেওয়ার পরে রব্বুল আলামিন প্রথম পরীক্ষা নিলেন। আরে ইব্রাহিম, ছেলে তো তোমাকে দিয়েছি, এখন শোনো ছেলেটাকে এবং তার মাটাকে একসাথে করে ওই যে ধুধু মরুভূমির প্রান্তর আরব্য ভূমিতে রেখে চলে আসো, যেখানে কোনো মানুষ নাই, জনমানব শূন্য এলাকা। হযরত ইব্রাহিম সেখানেই রেখে চলে আসলেন। আল্লাহ তাআলার পরীক্ষা আবার উত্তীর্ণ হলেন। যখন রেখে চলে এসেছেন সেখানে খানা নাই, দানা নাই, মানুষ নাই, জনমানব শূন্য, কিন্তু আল্লাহ তাআলা সেই জনমানব শূন্য এলাকা আবাদ করে দিয়েছেন তাদের মাধ্যমে। সেখানে থাকলেন, বীরে জমজম সৃষ্টি হলো, জমজমের পানি তারা খাচ্ছিলেন এবং সেই জমজমের কূপ উদ্দেশ্য করে একটা জনবসতি সৃষ্টি হয়ে গেল। এরপরে যখন একটু বড় হলো, হাঁটি হাঁটি পা পা করে, এরপর আল্লাহ আরেকটা পরীক্ষা নিলেন। সেটা আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। এরপরে হাঁটি হাঁটি পা পা করে যখন একটু বড় হলো, বাবার সাথে হাঁটতে পারে, হাঁটার বয়স হলো, তখন আল্লাহ তাআলার নির্দেশ এসে গেল। আল্লাহ তাআলার নির্দেশ স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা ইব্রাহিমকে জানিয়ে দিলেন, ওরে ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে কোরবান করো। কাকে? সন্তানকে ইসমাঈল আলাইহিস সালাম। এই কথা হযরত ইব্রাহিম তার সন্তান ইসমাঈলকে বলছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ওরে আমার সন্তান, আমি স্বপ্ন যোগে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকেই জবাই করতেছি। তাহলে অনেকে বলে যে ইব্রাহিম তুমি প্রিয় বস্তু কোরবানি দাও, এবার নাকি উট দিয়েছেন, আরো উট দিয়েছেন, অনেক কিছু বলে না, কিন্তু কোরআন তো বলতে সরাসরি যে আমি তোমাকে কোরবানি করতেছি, স্বপ্ন দেখেছি। ওসব বর্ণনা কোথা থেকে আসে? সুতরাং এগুলো ইসরাইলি রওয়ায়াত, ইসরাইলি বনোয়াট রওয়ায়াত, এগুলা মানার কোনো দরকার নেই, শোনার দরকার নেই। আমার আল্লাহ কোরআনে বলছেন ইন্নী আরা ফিল মানাম, ইন্নী আরা তাকিদ, আমি দেখেছি তোমাকেই, ফিল মানে আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি। সরাসরি কথা না, সরাসরি। এবার কেমন, যেমন পিতা তেমন ছেলে বলে, বাবা আপনি যখন স্বপ্ন দেখেছেন, আপনার স্বপ্ন এমন জেরোতলা স্বপ্ন নয়, আপনি নবী মানুষ, আপনার স্বপ্নই, সুতরাং আপনাকে আল্লাহ তাআলা যেটা নির্দেশ দিয়েছেন সেটাই আপনি পালন করে। يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। বলে বাবা গো, আপনাকে আল্লাহ যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ আপনি পালন করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ব্যাস,
রেডি হয়ে গেল, ফিতা পুত্র উভয় রেডি, ফিতা জবাই করার জন্য রেডি, পুত্র জবাই হওয়ার জন্য রেডি। আল্লাহু আকবার। জবাই হয়ে যাবে আজকে পুত্র ফিতা জবাই করবে তার সন্তানকে। দীর্ঘ ৮৬ বছর পরে আল্লাহ তাআলা একটা সন্তান দান করেছেন, কলিজার টুকরো, নয়নের মণি, আজকে তাকে জবাই করে ফেলবে। কেমন ফিতা, কেমন সন্তান, আল্লাহর পরীক্ষা। আমরা পারবো? আমাদের ফুটফুটে একটা সন্তানকে আল্লাহ অনেক বছর পরে অপেক্ষা করে দিয়েছেন, আর আজকে জবাই করে ফেলবো। আল্লাহু আকবার কাবীরা। সে পিতা রওনা হলেন, সন্তানকে নিয়ে গেলেন জবাই করার জন্য। জবাইয়ের জন্য যখন রেডি হয়ে গেলেন, হযরত ইব্রাহিম ধারালো একটা ছুরি হাতে নিয়েছেন, আর পুত্র ইসমাইলকে সবাই দিয়েছেন জবাই করবেন। জবাই করার জন্য যখন রেডি হলেন, তখন আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। যখন তারা উভয় আসলামা, আত্মসমর্পণ করল, ওয়া তাল্লাহু লিল জাবিন, এবং জবাইয়ের জন্য প্রস্তুত হয়ে গেল, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, তখন আমি ডাক দিলাম, ওরে আমার প্রিয় ইব্রাহিম। ওরে ইব্রাহিম, থামো থামো থামো, লাগবে না, জবাই করতে হবে না। তুমি পরীক্ষা উত্তীর্ণ হয়ে গিয়েছো, তুমি পরীক্ষা উত্তীর্ণ হয়ে গিয়েছো। এটা ছিল আমার পক্ষ থেকে একটা স্পষ্ট পরীক্ষা। আর লাগবে না। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। এরপরে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে দিয়েছেন। সেই দুম্বাকে জবাই করা হয়েছে, কুরবানি দেওয়া হয়েছে, আর ইসমাইলকে আল্লাহ তাআলা মুক্ত করে দিয়েছেন। আর এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম এবং ইসমাইলকে পুরস্কৃত করেছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে, আমরা আল্লাহর জন্য আমাদের সবটুকু ত্যাগ করার শিক্ষা এই কুরবানি থেকে নিতে হবে। আমাদের সর্বস্ব ত্যাগ করার শিক্ষা এই কুরবানি থেকে নিতে হবে। আরেকটা শিক্ষা এখানে আছে, সেদিন যদি ইসমাইল কুরবানি হয়ে যেত, তাহলে আমাদের পরিবারের একটা সন্তান কুরবানি হতো। তো সুতরাং আমরা যখন পশু কুরবানি করছি, আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের নির্দেশ ছিল এখানে সন্তান কুরবানি দেওয়ার, সেই পরিবর্তে আমরা এখন পশু কুরবানি দিচ্ছি। আল্লাহর কাছে কায় মনোবাক্যে দোয়া করতে হবে, আল্লাহ আপনি আমাদের কুরবানি গ্রহণ করে নেন, আমিন। সকলে তাকবীর পড়ি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই হচ্ছে কুরবানির দুইটা ইতিহাস। আরো একটা ইতিহাস আছে, যেটা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহর সাথে সম্পৃক্ত। সেটা এখন বলবো না, সময় কম। অন্য আগামী বছর যখন কোরবানি আসবে, তখন এই ইতিহাস বলবো, যদি আল্লাহ তাআলা আমাকে বাঁচাই রাখে আর কি, ইনশাআল্লাহ। তো প্রিয় মুসল্লিরা, এরপর আমরা শুনবো হচ্ছে কুরবানির ফজিলত থেকে। কুরবানির অনেক ফজিলত রয়েছে, তার মধ্যে প্রথম হাদিস ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ সুনানুল কুবরা লিল বাইহাকির মাঝে বর্ণনা করেছেন। যায়েদ বিন আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমাদেরকে রাসূল যখন কুরবানির কথা বললেন, আমরা রাসূলকে প্রশ্ন করলাম, ও আমার রাসূল, ওয়া মা হাযিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানির হাকিকতটা কি? এই কুরবানির হাকিকতটা কি? তোমার রাসূল বলেছেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এরপরে সাহাবীরা বলেন, ওয়া মা লানা ফিহি, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত অনুযায়ী আমরা কুরবানি করব, ঠিক আছে, কিন্তু এই কুরবানির মাঝে আমাদের জন্য কি সওয়াব রয়েছে? তখন রাসূল বললেন, বিকুল্লি শাআরাতিম, প্রত্যেকটা কুফের লোমের পরিবর্তে তোমরা সওয়াব পেয়ে যাবে। এরপরে সাহাবীরা বলেন, ওয়া মিনাস সুফি, ও নবী, বেড়ার মাঝে তো অনেক লোম থাকে, অনেক পশম থাকে, আমরা কি সেই বেড়ার কুরবানি করলে বেড়ার লোমের পরিবর্তেও কি এক একটা করে সওয়াব পাবো নাকি? তখন রাসূল বলে, ইয়াস, অবশ্যই, হ্যাঁ, তোমরা বেড়ার লোমের পরিবর্তে এক একটা করে সওয়াব পেয়ে যাবা। এরপর আরেকটা হাদিস আছে, রাসূল আম্মা জান আয়েশা তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, ক্বাল আলী ফাতেমা, ফাতেমাকে বললেন যে, ইশহাদি ইলা যাবিহাতিক, যখন কুরবানি করা হবে তুমি তোমার পশুর সামনে দাঁড়াও, সেখানে উপস্থিত থাকো, কারণ যখন পশুটা জবাই করা হবে, ফাইন্না আউওয়ালা ক্বাতাতিন তাকতুরু মিন দামিহা, যখন পশুর কুরবানি করার পরে রক্তের প্রথম কণা মাটিতে পড়বে, সাথে সাথে তোমার জীবনের পূর্বের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। এই হচ্ছে কুরবানির ফাজিলা। আর অনেকগুলো আছে, আমরা আজকে শুনবো। প্রিয় মুসল্লিরা, পরবর্তী কথা হচ্ছে, আমরা কুরবানি করব, ঠিক আছে, কিন্তু কুরবানির মাধ্যমে আমরা ত্যাগের শিক্ষাটা নেব। যে সকল, আমরা তো
বছরে অন্যান্য দিনও গোস্ত খেতে পারি আলহামদুলিল্লাহ। না আমাদের অনেক ভাই আছে না, পুরো বছরে একবারও কোরবানি গরুর গোস্ত দেখতে পারে না, চোখে দেখে না, আছে না? নাকি আপনাদের চট্টগ্রামে নেই? আমাদের ওদিকে অনেক আছে। আচ্ছা, তো আমরা তাদের কাছে, তাদের দোরগোড়ায় আমাদের কোরবানির প্রস্তুত কিছু গোস্ত পৌঁছে দিব। আপনি দেখেন না, অনেক মা তার সন্তানকে বসিয়ে রেখেছে যে তুমি বসো, তোমাদের ভাইরা যারা কোরবানি দিয়েছে তারা গোস্ত আনবে, তখন রান্না করে দেবো, তোমরা খেয়েও। আচ্ছা না, অনেক মা তাদের সন্তানকে বসিয়ে রেখেছে, তোমাদের ভাইরা যারা কোরবানি দিয়েছে তারা আসবে, দেখেও আসবে, তারা এসে তোমার জন্য গোস্ত নিয়ে আসবে, তখন দিলে তুমি খেও, তোমাকে তখন রান্না করে দেবো, খেও, সবাই বসে আছে। তা আমরা সেই পরিবার যদি না পৌঁছাই দিই, আল্লাহ তো অসন্তুষ্ট হয়ে যাবে। আমরা মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করব। ও যে ইংরেজ কবিদের মাঝে আমার একটা প্রিয় কবি আছে, নাম হচ্ছে ইমিলি ডিকিনসন। একটা কবিতার মাঝে বলেছিল যে ট্রাই টু বি এ রেইনবো ইন এনি ওয়ান্স ক্লাউড। কারো মেঘাচ্ছন্ন হৃদয়ে ফুল ফোটানো, কারো মেঘাচ্ছন্ন হৃদয়ে রংধনু ফোটানোর চেষ্টা করো। মেঘাচ্ছন্ন হৃদয়ে যখন মেঘাচ্ছন্ন আকাশে যখন রংধনু আসে, আকাশ হাসে না? হাসে। ঠিক কোনো ব্যথিত হৃদয়ে আমরা যদি হাসি ফোটানোর চেষ্টা করি, সেই হাসি আর সে মহল্লা পর্যন্ত পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এরপরে কোরবানি দেওয়ার পরে আমরা মানুষকে কষ্ট দেব না। কিভাবে? আমরা যদি কোরবানির বর্জ্য পদার্থগুলো, কোরবানির কিছু চর্বি, কোরবানির কিছু হাড়, কোরবানির কিছু চামড়ার অংশ অথবা ভিতরের বর্জ্য আমরা যেখানে সেখানে ফেলে রাখবো না, কারণ এর মাধ্যমে মানুষ কষ্ট পাবে। আর ইজা উল মুসলিমি হারাম, মুসলমানকে কষ্ট দেওয়া হারাম। প্রিয় মুসল্লিরা, অপরদিকে আমরা যদি কাউকে কষ্ট না দিই, সুন্নতের উপর আমল করি, রাসূল বলেছে যে সে ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল বলছেন মান আমিলা ফি সুন্নতি ও আমিনান নাসু বাওয়াকাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি কোনো মানুষকে কষ্ট দেয় না এবং সুন্নতের উপর আমল করে, হালাল খায়, সে ব্যক্তি কি করবে? দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। আর যে মানুষ তার আশপাশের প্রতিবেশীকে কষ্ট দেয়, তার বিষয়ে রাসূল কি বলেছেন জানেন? রাসূল বলেছেন যে মান লাম ইয়ামান জারুহু বাওয়াকাহু দাখালাল লা ইয়াদখুলুল জান্নাহ। যে ব্যক্তি তার আশপাশের প্রতিবেশীদেরকে কষ্ট দেয়, যার অনিষ্টতা থেকে তার প্রতিবেশীরা মুক্ত নয়, আল্লাহ রাসূল বলছেন সে ব্যক্তি জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ। আবার এটা ইহুদিদের স্বভাব। কাদের স্বভাব? রাসূল বলেছেন নাজিফু উরাহু ওয়াকাল আফনিয়াতাকুম। রাসূল বলে যে তোমাদের বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখো, ওয়ালা তাশাব্বাহু বিল ইয়াহুদ। ইহুদদের সাথে মিল দেখো না, কারণ ইহুদিরা তাদের বাড়ির আশপাশে ময়লা আবর্জনা করে রাখে। আমরা কি এটা করব? না, আমরা তো মুসলিম, সবচেয়ে উৎকৃষ্ট জাতি, সবচেয়ে পরিচ্ছন্ন জাতি, সবচেয়ে পরিষ্কার জাতি, আমরা এই কাজটা করব। প্রিয় মুসল্লিরা, সর্বশেষ কথা হচ্ছে নামাজের নিয়ম। ঈদের নামাজ সাধারণত প্রতিদিন হয় না, বছরে 2 বার, যার কারণে আমাদের অনেক ক্ষেত্রে ভুল হয়ে যায়। প্রিয় মুসল্লিরা, ঈদের নামাজে অতিরিক্ত 6টা তাকবীর আছে। কয়টা তাকবীর? ফিকহুস সুনানি ওয়াল আসার এই কিতাবের মাঝে মুসান্নিফ উল্লেখ করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদের নামাজ কেমন ছিল। রাসূল অতিরিক্ত 6টা তাকবীর দিতেন। 3 তাকবীর প্রথম রাকাতে, 3 তাকবীর দ্বিতীয় রাকাতে। প্রথম রাকাতে 3 তাকবীর কখন দিতেন? তাকবীরে তাহরিমা বাঁধতেন, বাঁধার পরে সানা পড়তেন, সানা পড়ে আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 3টা তাকবীর দিতেন। এক্ষেত্রে কি করবেন? হাত ছাড়বেন না, ধরবেন? বেজার আছে না নেই? আছে। তো কি করবেন? এই 3 তাকবীরে প্রথম তো হচ্ছে তাকবীরে তাহরিমা, হাত বেঁধে ফেলবেন, বেঁধে ফেলে সানা পড়বেন ইমামের সাথে। এরপরে আবার যখন ইমাম তাকবীর দিবে তখন এবার হাত উঠাবেন, হাত উঠে ছেড়ে দিবেন, আবার উঠে ছেড়ে দিবেন। 3 নম্বরে এসে উঠাই আবার ধরে ফেলবেন, এবার যথারীতি নামাজ হবে। এরপরে দ্বিতীয় রাকাতে উঠেই ইমাম তাকবীর দিবে না, ইমাম নামাজ পড়াবে, কেরাত পড়াবে। সাধারণত যে নামাজ হয় এভাবে, রুকুতে যাওয়ার আগে, জাপানের একটা ভিডিও দেখেছি, জাপানের তো হুজুরের 3 তাকবীর দিছে, তো বেচারার নামাজই শেষ। অর্থাৎ 1 তাকবীরে হচ্ছে রুকু, আরেক তাকবীরে দাঁড়াইছে, আরেক তাকবীরে সেজদা, খেলা খতম। তো না, আমরা এরকম করবো না। আমরা প্রথম তাকবীরে হাত উঠাবো, আবার ছেড়ে দেবো, দ্বিতীয় তাকবীরে হাত ধরাবো, ছেড়ে দিব, তৃতীয় তাকবীরে হাত ধরবো। এরপরে চতুর্থ তাকবীর দিব হচ্ছে রুকুর, তখন রুকুতে যাবো।
মনে থাকবে তো ইনশাল্লাহ? আমরা কারেক্ট টাইমে 30-এ শুরু করতেছি জামাত। কারো কোনো মনে কষ্ট আছে? আলহামদুলিল্লাহ। জি।